আমরা আজকে একটা স্ট্রিট লাইটের নিচে একটা পার্ক বেঞ্চ আঁকাবো। তার জন্য প্রথমেই আমি স্ট্রিট লাইটের যে স্ট্যান্ডটা আছে সেটা আঁকানোর জন্য খুব কাছাকাছি দুইটা সোজা দাগ টেনে নিয়েছি। তারপরে একটু নিচের দিকে স্ট্যান্ডের ডিজাইন করে তারপরে স্ট্যান্ডের নিচের বেসটা এঁকে নিয়েছি। দেখো আমি কিন্তু খুব সহজেই তোমাদের আঁকা দেখাবো এখানে। তারপরে দেখো মানুষ ইমাজিনেশনে অনেক কিছু আঁকতে পারে। আমি স্ট্রিট লাইটটাকে একটা জাস্ট গাছ হিসেবে আঁকবো এখানে। এটার জন্য আমি দুটো পাতা আঁকিয়ে দিয়েছি। তারপরে আমি আবার উপরের দিকে স্ট্যান্ডের উপরের অংশ একটু ডিজাইন করে দিয়েছি। এবার হবে যেটাতে বাতি ঝুলবে সেই স্ট্যান্ডটা আঁকাবো আমরা এখানে একটা ইমাজিনেশন ইউজ করেছি। সেটা হচ্ছে বাতিটা আমরা এখানে একটা ফুলের শেপ দিয়েছি। যেহেতু আমরা এটা পুরোটা একটা গাছ হিসেবে আঁকছি স্ট্যান্ডটা, তাই আমি এখানে একটা বাতিটা ফুলের শেপ দিয়েছি। তারপরে দেখো আমি ঠিক এই স্ট্যান্ডের পিছনে পাশে একটা হচ্ছে পার্ক বেঞ্চ আঁকবো। প্রথমে আমি কয়েকটা দাগ দিয়ে নিয়েছি। আমি এটা খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। তারপরে দেখো বেঞ্চের দুইটা পায়া আঁকিয়ে আমি একটু হাতলগুলোতে ডিজাইন করে নিয়েছি। তারপরে যে স্ট্যান্ডের বেসটা ছিল সেখানে আমি একটু গাঢ় করে নিয়েছি এবং স্ট্যান্ড পুরোটাই আমি পেন্সিল দিয়ে গাঢ় করে নেব এবং এখানে আমি 8B পেন্সিল ব্যবহার করেছি। দেখো এইবার আমি স্ট্যান্ডের মাথার উপরে একটু ডিজাইন করে দিব। খুব খালি খালি লাগছিল, তাই আমি এখানে একটা হালকা ডিজাইন করে নিয়েছি। এবার আমাদের পেন্সিলটা কমপ্লিট করার পালা। আমরা পায়াটা একটু গাঢ় করে নিয়েছি এবং পায়াটায় একটু ডিজাইন করে দিয়েছি। বেঞ্চগুলো একটু খেয়াল করে দেখবা, পার্কের বেঞ্চগুলোর হাতল থাকে এবং পায়াগুলো কিন্তু ঠিক এমনই থাকে। যেহেতু আমি এই কাঠেরটা দেওয়ার চেষ্টা করব এখানে, তাই আমি একটু বেঞ্চের যে পার্টগুলো থাকে সেগুলোতে আমি একটু কাঠ কালার রং করে দিব। আমার কাছে এখন এটাই ছিল, আমি এটা দিয়ে রং করে দিয়েছি যাতে একটু কাঠ কালার আসার চেষ্টা। তারপরে দেখো পায়াগুলোতে আমি একটু যে পায়া অংশ চারটা সেখানে আমি গাঢ় কালো করে দিয়েছি এবং সেটা আমি পেন্সিল দিয়ে করেছি। দেখো মোটামুটি আমি এখানে আর কোনো কাজ করব না, বেঞ্চটা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা যেহেতু স্ট্যান্ডটাকে গাছ হিসাবে এঁকেছি এখানে, তাই আমরা পাতাটাকে একটু রং করে দিব। এখানে আমি দুইটা শেড ব্যবহার করেছি, একটা সবুজ এবং সবুজের থেকে একটু হালকা কালার। তারপরে এখন আমাদের ল্যাম্পটা একটু রং করে দেওয়ার পালা। যেহেতু একটা ফুল আর্ট করেছি এখানে আমি, তাই আমি এখানে একটু হলুদ আর লালের মিশ্রণ দেওয়ার চেষ্টা করেছি। দেখো আমি পাপড়ির প্রথম কর্নারগুলোতেই প্রতিটা পাপড়ির কর্নারেই আমি একটু লাল দিয়ে দিয়েছি, আর বাদবাকি অংশটা আমি এবার হলুদ দিয়ে কাভার করব। দেখো আমার হলুদ রঙটা করা হয়ে গেলে ঠিক একটা পার্কের বেঞ্চের উপরের দিকে একটা ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে আছে মনে হবে। তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা। আর এরকম আরও সুন্দর সুন্দর আর্ট এবং ইজি আর্ট পেতে আমার সাথেই থাকো তোমরা।